এ যুবক ভাই, এবার বন্যা ডাক দিয়া বলবে মালিক তুমি না বলেছ জান্নাতের ভিতরে জান্নাতীরা যা চাইবে তা পাইবে। আল্লাহ বলেন হ্যাঁ বলেছিলাম। এবার জান্নাতীরা বলে মালিক তাই যদি হয় গো আমাদের একটা আবদার হলো আমরা জাহান্নামীদের সঙ্গে একটু কথা বলতে চাই। কেন জাহান্নামে গেছে, কোন কারণে গেছে একটু জানতে চাই। আমার আল্লাহ বলেন বান্দারে দিলাম তোরে অনুমতি দিলাম, দরখাস্তটা মঞ্জুর করে নিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আরে ভাই আমি বললাম আমি বক্তার মন গড়া কথা না, জান্নাতীরা জাহান্নামীদের সঙ্গে কথা বলবে এটা আমার মন গড়া কথা না। আমার আল্লাহ কোরআনে বলেন ফি জান্নাতি আল্লাহ বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে একটা কথা হবে। কথা কি কথাটা হবে, কি কথাটা হবে? আমার আল্লাহ বলেন সেই কথাটাও আমি মানুষদেরকে জানায়া দিছি। আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামীদের সঙ্গে জান্নাতীদের কথা হবে। জাহান্নামীরা কোন কারণে জাহান্নামে আসছে, জান্নাতীরা জিজ্ঞাসা করবে জাহান্নামীরা রে কোন কারণে জাহান্নামে আসছো, কিসে তোরে জাহান্নামে আনলো? একই সাথে চলাফেরা করতাম, একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, আমি জান্নাতে তুই জাহান্নামে, কেন আইনি জাহান্নামে জানতে চাই। আরে যুবক ভাই এ দিলের কান লাগায় শোনো, জান্নাতীরা জাহান্নামে আসার অনেকগুলা কারণ বর্ণনা করবে, অনেকগুলা কারণ বর্ণনা করবে। এর মধ্যে কারণ আছে অনেকগুলা, আমি সবগুলা বলতে পারবো না, সময় কম। জান্নাতীরা জাহান্নামে আসার এক নম্বর কারণটা বলবে, তাও আমার মন গড়া কথা না। আল্লাহ কোরআনে বলেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একমাত্র মালিকের গোলামি করার জন্য, গোলামি করো এটাই হলো সত্য। রাসূলের তরিকা অনুযায়ী জিন্দেগি চালাও এটাই হলো সত্য। এই সত্য মাইনা ঈমান লইয়া ঈমানের সহিত যদি কবরে যাইতে পারো তাহলে জান্নাত পাওয়া যাবে। এটা হলো সত্য। সত্য মানে সত্য গেল। দুই নম্বর হলো সবার জন্য না, শুধু মুমিনের জন্য। কারণ পরকালে আল্লাহর নাম রহমান থাকবে না, পরকালে আল্লাহর নাম থাকবে রহিম। দুনিয়াতে রহমান, পরকালে রহিম। এটা শুধু মুমিনের জন্য মায়া দয়া। আর রহমান সবার জন্য মায়া দয়া, আর রহিম শুধু মুমিনের জন্য। তাই আল্লাহ বলেন পরকালে আমার নাম রহিম, শুধু মুমিনের জন্য আমার মায়া দয়া থাকবে, নাফরমানদের জন্য আমার কোনো মায়া দয়া নাই। কথা বুঝতেছেন? আচ্ছা আচ্ছা, সময় তো কম, এটা ভাঙ্গা সাঙ্গা ব্যাখ্যা করে বুঝাইতে আমার মিনিমাম 2 ঘন্টা লাগে বক্তৃতা। তো শর্টকাটে আপনাদেরকে অনেক কথা সাইরা দিয়ে মাঝখান দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। বেশি আর ভিতরে গেলাম না। প্রথম 2টা ভাগে ভাগ করলাম নিয়ামত। দুনিয়ার নিয়ামত একরকম, পরকালের নিয়ামত আরেক রকম। দুনিয়ার নিয়ামতের কোনো শর্ত নাই, পরকালের নিয়ামতের শর্ত আছে। এখন আসুন মজার বিষয়, দুনিয়া যে আপনার আল্লাহ দেয় শর্ত ছাড়া, সবারই দেয়। বলুন দুনিয়ার নিয়ামত যে আপনি আমি পাইছি, আমার ইচ্ছায় পাইছি না আল্লাহ যারে মনে চায় তারে দেয়? আল্লাহর ইচ্ছায় নিয়ামত দেয়, যারে খুশি তারে দেয়। কিন্তু আমার ইচ্ছায় কিন্তু আমি দুনিয়াতে কিছু পাই না। আমাদের ইচ্ছা পাই। দুনিয়ার নিয়ামত কারো ইচ্ছায় দেয় না, কারো চাহিদায় দেয় না,
না, এটা ব্যক্তিগত। আল্লাহ যারে যতটুক বাজেট করে আছে ততটুক, বাজেটের বাহিরে আপনি পাবেন না। আপনার হায়াত কতটুক বাজেট আছে, আপনার খানা কতটুক পৃথিবীতে খাইবেন তার বাজেট আছে, কথা কতটুক বলবেন বাজেট আছে, কয় টাকার মালিক হবেন, কয়টা গাড়ি হবে, কয়টা বাড়ি হবে, সব বাজেট আছে। বাজেটের উপরে আপনি পাবেন না। বাজেট শেষ, আপনিও শেষ। অনেক মানুষের দেখবেন গড়ে পড়ে থাকে বছরের পর বছর, কিন্তু কথা বলতে পারে না, কথা জবাব বন্ধ হয়ে যায়। বুঝতে হবে তার কথা বলার বাজেট শেষ। অনেক মানুষ পড়ে থাকে, খানা খাইতে পারে না, 15 দিন আগ পর্যন্ত খানা বন্ধ। বুঝতে হবে খানার বাজেট শেষ। কথা বুঝতে চাই? এরকম বাজেট দিয়ে আল্লাহ পাঠাইছে, আপনার চাহিদা অনুযায়ী আপনাকে দেওয়া হবে না। এটা দুনিয়ার সিস্টেম না। যদি চাহিদা অনুযায়ী আমাদেরকে আল্লাহ দুনিয়া দিত, বাঙালি জাতি যে সালাতের সালাত সর্বপ্রথম চাইতো, আল্লাহ তুমি অন্তত পক্ষে প্রথম নাম্বার আমার মরণটা দিও না। কথা বলা দিও যদি ছায়া পাওয়া যেত সবকিছু, তাহলে সর্বপ্রথম হয়তো আল্লাহ মরণ দিও না। এটা চাইতো। আপনারা কি চাইতেন না চাইতেন জানি না, আমি সর্বপ্রথম আল্লাহ মরণ দিও না, তে তো আমার সবকিছু আমার হাতে। মরণ না থাকলে আর কোনো টেনশন আছে? আল্লাহ বলেন বান্দার চাহিদায় আমি দুনিয়া দেই না। আর বান্দার চাহিদা দিলে বান্দা খুব চালাক, আল্লাহ জানে। এ প্রথমে কইতে আল্লাহ মরণ দিও না। বলুন এটা মরণ দিও না এই দোয়া করলে কিয়ামতের আসর পর্যন্ত হায়াত দিয়া রাখলে আপনারে কবুল হবে? মরণ দিও না এই দোয়া কবুল হবে না। এক নাম্বার। 2 নাম্বার, মানুষ চাইতো আল্লাহ তুমি আমারে বৃদ্ধ বানায়। কথা কথা দিও। কেউ বৃদ্ধ হইতো চা, বুড়ো হইতো চা। এটা তো আপনার বাজারিয়া সেলুনে গেলে বুঝা যায়। সাদা দাড়ি লইয়া সেলুনে ঢুকে এবার সময় খালা হইয়া বাইরে জিগাই দাড়ি খালা কাছত কা বানাইলে বুড়া দেখা যায়। তেরে জিগাইবেন উদ্দেশ্য কিটা বলে, নাইলে বুড়া দেখা যাতে না দেখা যায় এই কারণে কালা করছি। তাহলে তার ভিতরে বুড়া হতে চায় না, আল্লাহ জানেনি। তো ছায়া যদি ভালো হতো প্রথমে কইতো আল্লাহ তুমি আমার বৃদ্ধ বানায় না, আমার সবসময় যুবক রাখো। 2 নাম্বার, বলুন সারা জীবন দোয়া করলে এই দোয়া জীবনে কবুল হইব? বুড়া হন লাগবে নি? 3 নাম্বার, মানুষ সর্বপ্রথম চাইতো, 3 নাম্বারে চাইতো আল্লাহ তুমি আমারে আমেরিকার প্রেসিডেন্ট বানায় দাও। আমেরিকার প্রেসিডেন্ট বানায় দিলে বলতো আল্লাহ গোটা পৃথিবীর বাদশা বানায় দাও, সুলাইমান আলাইহিস সালামের মতো। আল্লাহ জানেনি এই চাহিদা দোয়া করলে কাম হইব? মোট কথা মানুষের চাহিদা বেশি, আর এই চাহিদা কোনোদিন পুরা হবে না। 4 নাম্বার, মানুষ চাইতো আল্লাহ তুমি আমাদেরকে গাড়ি বাড়ি নারী যা আছে সবগুলা দিয়া দাও আমাদেরকে। পৃথিবীর সবচেয়ে সুন্দর সুন্দর লাল চামড়া দিকে দিকে খালি বউ তুয়াইলে ছাই পাওয়া যায়, তখন লাল চামড়া দিকে তুয়াইলে খালা কোনো মাইয়া পান জীবনে তো বিয়া করলাম, খালি লাল চামড়া চাইলি ভাই। এজন্য আল্লাহ বলেন তোরা কি কি চাইবি সব আমার জানা আছে। এরপরে মানুষ চাইতো আল্লাহ আমার চেহারা খালা, আমার সাবা টাবা ভাঙ্গা গেছে ভিতরে, আমার চেহারার কোয়ালিটি বাড়ানো, বডির কোয়ালিটি বাড়ানো, তুমি আমার চেহারা শয়তানের মতো বানাই দিলা। ঠিক নেই? যারা চেহারা খারাপ কিয়ামত পর্যন্ত দোয়া করলে চেহারা পাল্টাইব। এরপরে হইতো আল্লাহ আমার কণ্ঠটা তো বেশি সুন্দর না, আমি টান মারলে যেন 5-6 জন সিটিয়ে বেড়ে যাবে, এরকম একটা কণ্ঠ আমার দিয়া আল্লাহ। কিয়ামত পর্যন্ত দোয়া করলে কণ্ঠ আপনার পাল্টাইব? মানুষের চাহিদা শেষ নাই, মানুষ এগুলোই চাইতো আল্লাহ। আল্লাহ বলেন যতটা মানুষ চাইতো একটাও দুনিয়াতে পুরা হবে না। ওকে আল্লাহর ওলি হোক পয়গম্বর নবীরও যদি দোয়া করতো কাম হইতো না। কথা কয় না? নবীরা যদি দোয়া করতো আল্লাহ আমার মরণ দিও না, মরণ দিও না, মরণ লাগবে না। যতগুলো কথা আপনাদের সামনে উপস্থাপন করছি বলুন একটাও কি কবুল হবে? দোয়া কবুল হবে? এই সমস্ত চাহিদা দুনিয়ার মানুষের, কিন্তু আল্লাহ বলেন তোর চাহিদা অনুযায়ী দুনিয়া দিব না, আমার চাহিদা দিব।
তাই আপনি চান মনে মনে ঠিকই, কিন্তু আপনি জীবনে পাইবেন না। যেমন যার চেহারাটা একটু দেখতে খারাপ, কতক্ষণ বড় বড় আয়নার সামনে গিয়ে চেহারা দিল আমার দূর 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 একটু মোটা মোটা হইতাম, ফর্সা হলে তো গেছি। তখন বিভিন্ন ক্রিম টিরিম আইনা মাখায়, আল্লাহর উপরে দিয়া পণ্ডিতি করে, জিগায় বাবা এটা কি ক্রিম, ওকে সামরা দলই বলে একবারে স্বাদ হয়ে যাবে। আল্লাহর উপরে যা পণ্ডিতি করতে গিয়ে সেটা দুমছে ক্রিম টিম লাগাইয়া খালা চেহারা দলা বানাই না, টিভি বানাইতে পারে। কদিন পরে ডাক্তারে কয় আপনার তো স্কিন ক্যান্সার হয়ে গেছে। তোমাকে মাকে রে ওই যে বেশি ডলাডলি করছেন, স্কিন ক্যান্সার কথা বুঝতে পারছেন? তো যেটা আল্লাহ দিছে এটার একটু শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহর উপর দিয়ে পণ্ডিতি করলে বড় ঝামেলা। যে যার যে চেহারা দিছে এটার উপরে সন্তুষ্ট থাকা, কিন্তু আমাদের ভিতরে খালি হামসি দামসি করে। আল্লাহ বলেন তোমার চাহিদাই দিব না। তো এতক্ষণের আলোচনায় কি বুঝলেন? দুনিয়াটা কি আমাদের চাহিদা না আল্লাহর চাহিদা? দুনিয়া বাদ দেন, আসেন এখন পরকালে। পরকাল শুধু মুমিনের জন্য শর্তমাই না। আর যদি কেউ জান্নাতের ভিতরে ঢুকতে পারেন, আল্লাহ বলেন তখন আমার চাহিদা না, বান্দা যা চাইবে তার চাহিদা অনুযায়ী দুনিয়া জান্নাত দেওয়া হবে। বান্দা চাইতে দিতে দেরি নাই, বান্দা চাইবেন তো পাইবে, চাইবে তো পাইবে। এটা বান্দার চাহিদা অনুযায়ী জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর দুনিয়াতে আল্লাহর চাহিদা, বান্দার চাহিদা না। পরকালে বান্দার চাহিদা অনুযায়ী জান্নাত দিবে। সুবহানাল্লাহ। এ ভাই, এক নাম্বার দিলের কান লাগায়া শুনেন, এক নাম্বার হলো বান্দারে দুনিয়ার জমিনে তুই প্রথম নাম্বার চাইছিলি যেন তোর মরণ না হয়। চাইছিস নি? মাইক সাউন্ড সুন্দর করে হাতটা ফাটাই দিছে। আপনি বক্সে সাউন্ড বাড়ান, বেজ দেন, মনিটরে হালকা কমান, ফাইটটা জায়গা সাউন্ড, বক্সে সাউন্ড বাড়ান, বেজ দেন আর মনিটরে কমান। মনিটরে থাকবে মিষ্টি সাউন্ড, হালকা সাউন্ড দেন মনিটরে। আপনারা ফাঁকায় যান, জায়গা শুধু এখন যত এরা সাফাসাফি করে কোনো লাভ নাই। আর সাফাসাফি কি করবে? গরমের দিন থাক যেমন আছেন ভালো, যারা আছেন আর সুন্দর করে দাঁড়ায় যান। করছেন? মনোযোগ দিয়ে শুনেন, যারা দাঁড়ায় রয়েছেন সিস্টেম করে দাঁড়ায় যান। মনিটরে হালকা কমান, মনিটরে কমান। মনিটর চিনেন নি? মনিটরে কমান, বক্সে সাউন্ড বাড়ান। রাব্বি কারীম বলেন দুনিয়ার জমিনে তোর চাহিদাটা ছিল, ঠিক আছে বলেন, দুনিয়াতে তোর চাহিদা ছিল তুই যেন না মরস, এই জন্য দোয়া করলেও কোনো কাম হয় নাই। মরণ মরতে হবে, মরতে হবে, প্রত্যেকটা মানুষ মরণশীল। দুনিয়ায় তোর চাহিদা ছিল আল্লাহ মরণ দিও না। দুনিয়ায় আফসোস পুরা হয় না, শর্ত মাইনা জান্নাতে ঢুকছস, এক নাম্বার পুরস্কার তোরে দিলাম, জান্নাতের ভিতরে ঢোকার সাথে সাথে আর কোনদিন তুই মরবি না। আর মরণ নাই, বলুন না যার মরণ নাই তার কোনো চিন্তা আসেনি। মরণ নাই যার চিন্তা নাই তার, মরণ আছে যার সমস্ত চিন্তা তার। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে বান্দা আমি আল্লাহ তোরে মরণ দিব না, মরবি না বান্দা, কোনদিন মরবি না। দুই নাম্বার হলো রে বান্দা জান্নাতের ভিতরে আমি আল্লাহ তোর আরেকটা আবদার, দুনিয়াতে যেটা দোয়া করছিলি কাম হয় নাই, ওই আবদারটা আমি পুরা করব। গান ঠিক গেছে না? সাউন্ডটা তো মিক করে তুলতে পারতেছেন না, সাউন্ডটা আপনি না পারলে লোক নাই না, দক্ষ লোক নাই, কমান বাড়ান এগুলো করতেছেন কেন? আপনি একটা মিলে রাখেন, আমি টান দিলে আপনি সাউন্ডটা কমাইলাম তো মেজাজ গরম হয়ে যাবে। একটা মিলে রাখবেন, আপনি ঠান্ডা দিলে কমাই গেলে তোমার গলা বারোটা বাজতেছে। এ ভাই ধরে না, ধরে না, এক নাম্বার কি নাই? মরণ নাই। এক নাম্বার মরণ নাই।
দুই নাম্বার হলো দুনিয়ার চাহিদা ছিল আল্লাহ তুমি আমারে বৃদ্ধ বানায়ো না। দুই নাম্বার হলো তুমি আমারে বৃদ্ধ বানায়ো না। আরে দুনিয়ার জমিনে এই আফসোস কোনোদিন পুরা হবে না, কিন্তু জান্নাতের ভিতর আফসোসটা পুরা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাইবেন কমাইবেন মাইক ছেড়ে দেন। আরে ভাই এক নাম্বার মরণ নাই, দুই নাম্বার হলো দুনিয়ার আরেকটা চাহিদা ছিল বান্দা তুই বুড়া হতে চাইতি না। জান্নাতের ভিতরে দুই নাম্বার হলো বান্দা তোর আর কোনো দিন বুড়া হইতে হবে না, আর বুড়া হওয়া লাগবে না। আরে 24টা বছরের যুবক আমি আল্লাহ তোরে বানায়া দিব। 24টা বছরের যুবক আমি আল্লাহ তোরে বানায়া দিব। বুড়া হবি না, চামড়া ঢিল হবে না, চামড়া ঢিল হবে না, চোখের জ্যোতি কমবে না, দাঁত লড়াচড়া করবে না, স্ট্রং বডি থাকবে, বয়স থাকবে মাত্র 24, বাড়বেও না কমবেও না। আর বাড়বে কেমন? এটা তো শুরু আছে শেষ নাই। জান্নাতের শুরু আছে, এটার কোনো শেষ নাই, তাহলে বয়স বাড়বে কিভাবে? 24 তো 24, বাড়বেও না কমবেও না। বডিটা হবে মিনিমাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো বড়, 120 হাত লম্বা। কি বুঝেন? আপনার প্যান্ডেলটা তো মনে 50 হাত হইতো না, তাহলে 120 হাত লম্বা হবে বডিটা। কিতাব বুঝেন আপনারা? আল্লাহ বলেন প্রত্যেকটা জান্নাতীকে 120 হাত লম্বা আমি আল্লাহ 120 হাত লম্বা দিব আমি বডি। 120 হাত লম্বা প্রত্যেকটা যুবকের বডি যদি হয়, আমার আল্লাহ বলেন এই বডি দিয়ে শেষ না, তোর আরো আফসোস দুনিয়ার জমিনে ছিল। ওই আফসোসটা হলো বান্দারে তুই চাইছিলি তোর চেহারাটা যেন সুন্দর হয়, আমি আল্লাহ তোর চেহারাটা সুন্দর বানায় দিব। কার মতো? প্রত্যেকটা যুবকের চেহারা হবে ইউসুফ নবীর মতো। মাইকলার কোন করতে যাইতো পারানি কমানি কমাবেন, মেজাজ গরম করে না, কইছি না বাড়াইতেন না কমাইতেন না। হ্যাঁ আমার অন্টই তো বলেন আপ ডাউন করে গেছেন, আপ ডাউন করেন না, আপ ডাউন করেন। সেদিন না এর বয়ান করলাম, একটা সাউন্ড করছি আপনাদের মাহফিল, কমায় বাড়ায় কমায় বাড়ায়। দূরেন না দূরেন না, এটা বলে সময় নাই মিয়া। কয় নাম্বার পাইছেন? কথা কয় না। 1 নাম্বার মরণ নাই, যারা দুনিয়াতে চাইছেন পাইবেন কোনদিন। 2 নাম্বার বুড়া হইতে চাইছিলেন না, দুনিয়াতে সম্ভব। আল্লাহ বলেন স্পেশাল জান্নাতের ভিতরে বুড়া হবেন না। এবার বন্ধন জান্নাত 1 নাম্বার বান্দা বুড়া হতে চায় না, আমি আল্লাহ তোরে বুড়া বানাবো না। জান্নাতের ভিতরে 24 বছরের যুবক বানায়া দিব। বান্দা তারপরে তোর চাহিদা হলো তুই বান্দার চেহারাটা সুন্দর চাইছিলি, তোর চেহারা খারাপ হওয়ার কারণে মনটা বড় খারাপ ছিল। আমি আল্লাহ তোর চেহারা এমন রাখবো না রে, প্রত্যেকটা যুবকের চেহারা হবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। ইউসুফ নবীর চেহারা কেমন চেহারা ছিল, কেমন চেহারা ইউসুফ নবীর ছিল, একবার তাকাইলে মিশরের মেয়েরা হাতের কবজি কেটে ফালায়া দিত, টের পাইতো না। বিশ্ব সুন্দরী দাঁড় করাইলে চেহারার দিকে তাকাইলে মশা কামড় দিল, মশারও সাইজ করে লাই। এদিকে তাকাইছেন ওইদিকে মশা কামড় দিয়েছেন, এটারও খবর আছে। কিন্তু ইউসুফ নবীর দিকে তাকাইয়া হাত কেটে ফালায়া দে, খবর না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারাটা আল্লাহ সুন্দর দিয়েছিল। প্রত্যেকটা জান্নাতীর যুবকদের চেহারা থাকবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। আরে ভাই
এবার বডি পাইলেন আদম নবীর মতো, চেহারা পাইলেন ইউসুফ নবীর মতো। এরপর বান্দার আফসোস কি শেষ? না না, দুনিয়ার জমিনে বান্দার আফসোস ছিল, এরে মালিক চেহারা সুন্দর দিছো, যদি কণ্ঠটা সুন্দর হইতো আরো না কতই ভালো ছিল। যার কণ্ঠ সুন্দর তার বেড়াগিরি বেশি নাকি? গান টান মারে, গজল টান মারে, আরেকটা কাছে বসে রয়েছে তার কণ্ঠ সুন্দর না, মনটা বড় খারাপ। আমার চেহারা সুন্দর কিন্তু কণ্ঠ সুন্দর না, এরকম আফসোস দুনিয়াতে আছে না নাই? আরে বান্দা, এই আফসোস দুনিয়ার জমিনে, এমন আফসোস জান্নাতে করা লাগবে না। এমন আফসোস কোন জান্নাতীরা জান্নাতের ভিতরে আমি আল্লাহ করতে দিব না। প্রত্যেকটা বান্দাদের কণ্ঠ আমি আল্লাহ এমন সুন্দর করে দিব, যেমন সুন্দর ছিল আমার পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের। আরে দাউদ নবীর কণ্ঠ কেমন সুন্দর জানেন? দাউদ নবীর কণ্ঠ কেমন সুন্দর ছিল জানো? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তেলাওয়াত করত, সমুদ্রের মাঝগুলি দাঁড়াইয়া দাউদ পয়গম্বরের তেলাওয়াত শুনত। উড়ন্ত পাখিগুলা দাঁড়াইয়া যাইত, আরে উড়ন্ত পাখি দাঁড়াইয়া যাইত রে। এখানে শেষ না, বনের হিংস্র প্রাণীরা পর্যন্ত দাউদ নবীর গ্রন্থের তেলাওয়াত শোনার জন্য পাগল পাড়া হয়ে যাইত। বাইরে এমন সুন্দর আল্লাহ কণ্ঠ দিয়েছিল দাউদ পয়গম্বর। আল্লাহ বলেন প্রত্যেকটা জান্নাতীকে আমি আল্লাহ জান্নাতের ভিতরে দাউদ নবীর মতো কণ্ঠ দিয়া দিব। তাহলে দুনিয়াতে আপনি কণ্ঠের জন্য আফসোস করছিলেন, জান্নাত আফসোসের জায়গা না, তাই কণ্ঠ দিবে আপনাকে। দুনিয়ার চেহারার জন্য আফসোস করেছিলেন, আমার আল্লাহ বলেন দুনিয়াটা হলো আফসোসের জায়গা, জান্নাত আফসোসের জায়গা না, চেহারা সুন্দর দিব। দুনিয়াতে আমার মতো যাদের বডি, আমরা আফসোস করে একটু বডিটা ভালো ভালো আছে, আল্লাহ বলেন এটা দুনিয়ার আফসোস। জান্নাতের ভিতরে এমন আফসোস দিব না, বডি বানায় দিব আদম নবীর মতো। এরপরে মানুষের চাহিদা, এরপরে মানুষের চাহিদা শেষ নাই, আরো চাহিদা আছে গো। ওই চাহিদাটা হলো বান্দা গাড়ি চায়, বাড়ি চায়, অট্টালিকা চায়, ধন সম্পদ চায়। ব্রাহ্মণবাড়িয়াতে 10 তলা বিল্ডিং এর মালিক হইলে ঢাকাও 10টা বিল্ডিং এর মালিকই তো চায়। ঢাকা যদি 10 তলা বিল্ডিং এর মালিক হয় তাহলে মালয়েশিয়া বানাইতে চায়। এরকম বান্দার চাহিদা শেষ নাই, চাহিদা শেষ নাই। আমার আল্লাহ বলেন জান্নাতের ভিতরে তোর চাহিদা আমি আল্লাহ পূরণ করে দিব রে। ও বান্দা নিম্ন স্তরের জান্নাতি রে, আমি আল্লাহ জান্নাতের ভিতরে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত আমি তোর নামে লিখে দিব। নিম্ন স্তরের জান্নাতীর যদি পৃথিবীর 10টা পৃথিবী জান্নাত দেয় রে, যারা উপরের মানের জান্নাতি বলুন না সীমানা। সব কিছু বলতেছি, বলুন শর্ত আছে না নাই? শর্ত আসেনি, সব বলার পিছনে শর্ত আছে রে। শর্ত ছাড়া জান্নাতের ভিতরে আল্লাহ ঢুকতে দিবে না। শর্ত আছে না নাই? শর্ত আছে। এবার জান্নাতের ভিতরে বান্দা ঢোকার পরে 10টা পৃথিবীর সমান জান্নাত বান্দার নামে লেখা। নাজ নিয়ামতের বান্দার কোনো অভাব নাই। এক একটা জান্নাতীরে, নিম্ন স্তরের জান্নাতীকে আমার আল্লাহ কমসে কম 72টা বউ দিব। কিন্তু আওয়াজ দি কম, বউ যেমন জোরে আওয়াজ দেওয়া দরকার। মনে মনে তো খুশি হই, জোরে কয় না, যদি আবার ভাষা না লাগে
বউয়ের কথা বলে সবাই খুশি। বাহ তুই একটা দিলে না, চিন্তা করে আছে না হুজুর, দুইটা বিয়া করলে তুই শনি একটা দাম লাগে প্যাকেট আনবার লাগে তুই জায়গার মধ্যে বাহ তুইটা হুজুর কেমনে কিতা করবো। জান্নাতের ভিতরে কোনো হারবাল নাই, বিনা হারবালে 70 জন। সুবহানাল্লাহ। আপনি ভয় পাইয়েন না, এই জন্য আপনি কোনো টেনশন করতে হইবে না। নিম্ন স্তরের কোন রকম জান্নাত গেছে তাদের জন্য 72টা, আর ভিআইপি জান্নাতীদের জন্য বউয়ের কোনো অভাব নাই, বউয়ের গোডাউন। আর বউ কি তাইতে আমরা দুনিয়াটির মতো বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়ার মতো ইজাত বউ না, যেই বউগুলা দুনিয়ার বউয়ের সঙ্গে তুলনা হয় না, যাদের মুখের ভিতরে গ্রাম থাকে, কানের ভিতরে গ্রাম থাকে, সারা শরীরে শুধু মেশকে আম্বরের গ্রাম। এর যুবক বাবাই, এমন অসংখ্য গণিত জান্নাতের ভিতরে তোমারে আমারে বউ দিব আল্লাহ। এই বউয়ের সঙ্গে দুনিয়ার বউটাও থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার মন থেকে কইছেন সুবহানাল্লাহ? ঘরেরটার কথা কইছে বড় মন থেকে কইছে, এটা তালে তালে তাল মিলাইছে। অনেকেই ঘরেরটার কথা বলে কেউ আর খুশি না, তো আমি যাইতাম আমি বালা তাই কেরা আমার দুনিয়াতে আসি বাবা ফের সাফে রকম লইয়া আবার ইগানো গিয়া তাই হয়। সবাই একরকম না। মমিসিং এক জাত প্রোগ্রাম এক বুড়া বেটা সিটে গেছে সেতেন কা আর মারতে মারতেন ভিতরটা ফুইরা লইছে না, ভিতরটা ফুইরা লইছে তাই আবার কেন থাকতো মেজাজ বেটা এরকম ভিতর ফুরুন না। অনেক লোক এখানে বসে রয়েছে ভিতর সাইকেল লইছে, এরা মন থেকে বড় সাফর দেয় না। কাল্লা আমার একলাই ভালো ঢুকাই দিও, গেটের ভিতরে যত না ঢুকতে পারে। মা বোনদেরকেও বলি, যদি আপনার স্বামী আপনার প্রতি খুশি না থাকে, আপনার প্রতি নারাজ হয়, জান্নাতের গেটের কাছেও যেতে পারবেন না। তাহলে স্বামীর খেদমত দরকার আছে, স্বামীর রাজি খুশি করার দরকার আছে। আমরা ওখানের মহিলার স্বামীর রাজি খুশির দরকার নেই, বাবার আর রাজি খুশি করে। স্বামীর শরীরে জীবনে টিপা দেয় না, বাবার ভাও সরিষা তেল দিয়ে মালিশ করে। বাবার খেদমত করলে জান্নাত পাওয়া যায়। এই বর্তমান মহিলারা আমার কাছে বাবার দল, বাবার কাছে যত লাগে সব জাহান্নামী, ঠিক কিনা মনে হয়? যতটা বাবার কাছে গেছে সব মহিলাটি জাহান্নামের মধ্যে চলবে। বাবাও জাহান্নামী, বাবার ভক্তবৃন্দরা জাহান্নামী। মহিলাদেরকে বলি, একমাত্র স্বামীর খেদমতে যদি জান্নাত পাওয়া যায়, কোন বাবার খেদমতে জাহান্নামটা নিজের হাতে লইয়া আইছে, এগুলা করবেন না। বুঝতে পারছেন? আরে ভাই, জান্নাতের ভিতরে 72টা বউ দিব, 72টা বউয়ের মধ্যে ঘরের বউটা থাকবো 72 জনের রানী। বেড়াগিরি থাকবে কেন? 72 জনের মধ্যে গিরটাই থাকবে সর্দারি সাবি গাড়ি থাকবো, তাই খালি লারা লারা দিব, হেরা থেকে বলতো লারা লারা দেন, গা বলে বুঝোস না, তারা লিডার বানাই দিচ্ছে, বেশি মাছ মারতে উল্লা পাল্লা করে দিবে, খুব মেজাজ গরম দেখাইব। 72 জন হুজুগে মান আল্লাহ আপনাকে দিবে, কিন্তু আরেকটা কথা শুনেন, 72 জনের মধ্যে গরেরটা থাকবে রানী, আবার গরেরটা থাকবে 72 জনের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর। আপনারা গরের তাইনে যে অনেকটা খুশি হয়েছে জানেন না আপনারা? হুদু দিয়ে আসতেছে কে দেখেন না, মাশাআল্লাহ হুজুর ওখানে একটা কাম কথা হয়েছে, আমরা গরের তাইনে বাতিলি বেলা আমার তুকায় বানা ঠিক আছে গেল, মাশাআল্লাহ আমার চামড়া একটু জ্বলা হয়, খুশি না? মায়া ভান্ডা যদি সুন্দর বলতে বড় খুশি। যে সময় বেশি চিন্তা দেখাতে করবেন, তোমার যা সুইট লাগে দেখবেন হাসি না উঠলো, হাসি উঠে যাবে, এর সুন্দর বলে খুব খুশি কইবেন। আজকে বলে তোমার চামড়া তো কালা, অসুবিধা না, জান্নাত তো তোমার একেবারে 70 জনের মধ্যে সেরা বানাই দিবে, টেনশনের কোনো দরকার নাই, ঠিক কি না? আরে জান্নাতের ভিতরে 72 জনের রানী বানাইবো, চামড়া 72 জনের চেয়ে সুন্দর থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহ বউ দিব গোডাউন, গোডাউন, বউয়ের গোডাউন। দুনিয়াতে এটা স্যাম্পল দিছে, দুনিয়াতে স্যাম্পল, জান্নাতে গোডাউন।
যা দুনিয়াতে দিয়েছে সব স্যাম্পল আল্লাহ দিয়ে টেস্ট করছে না বন্ধ দি ভালোই পা মাশাআল্লাহ বিয়া করলে দি ভাগ হলো আল্লাহ তো দিয়ে একটু টেস্ট করে না বিয়া করলে ভাগ হলো এর বৌদি দিব জান্নাতে এগুলো টেস্ট করছে আল্লাহ স্যাম্পল দিয়েছে আমরা তো দুধ খাইতে ভালোবাসেন এর জন্য আল্লাহ 1 কেজি 1.5 কেজি দুধের ব্যবস্থা আপনারা করে দিয়েছেন দিয়া দেখছেন না দুধ পছন্দ করে জান্নাতে দুধের নদী বানায় রাখছে মধু দিয়া টেস্ট করছে বান্দা মধু ভালো পায় এই ফেরেশতারা মধু নদী বানায় রাখ সুবহানাল্লাহ ঠিক তেমনি ভাবে বউ দিছে আপনারে দিয়া টেস্ট করছে বান্দা বউ ভালো পায় জান্নাতে বউয়ের গুডাউন বানায় দেয় বউর হিসাব নাই কেন আরে যুবক ভাই সরকারে বলি লম্বা আলোচনা তাই এত দূর যাওয়া যাবে না জান্নাতের ভিতরে অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ তোমারে আমারে দিবে বলুন না শর্ত আছে না নাই প্রথমেই বলছি শর্ত ছাড়া জান্নাতের ভিতরে ঢোকা যাবে না রে দুনিয়ার নিয়ামত কোনো শর্তের প্রয়োজন নাই কিন্তু জান্নাতের ভিতরে ঢুকলে বান্দা তোর শর্ত আছে শর্ত দিয়া ঢুকবি নিয়ামতের অভাব নাই নিয়ামতের অভাব নাই এবার আসো গাড়ি দিল বাড়ি দিল নারী দিল অট্টালিকা দিল নাজ নিয়ামতের অভাব নাই আল্লাহ বলেন এরপরে সব ঠিকঠাক আছে কিন্তু চরিত্র ভালো না তিনি উভয় আছে বাংলাদেশের মানুষ যে খারাপের খারাপ 4 বছরের শিশুরও দর্শন করে 60 বছরের বৃদ্ধারও করে আল্লাহ বলেন এমন দুর্চরিত্র মানুষ জান্নাতে ঢুকতে দিব না তাই আমার মালিক বলেন প্রত্যেকটা জান্নাতীদের চরিত্র থাকবে আযীম চরিত্র ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম খুলুক আযীম আমার আল্লাহ দান করবে চরিত্রটা কার জাননি ওই খুলুক আযীম চরিত্র হলো বিশ্ব নবীর চরিত্র বডি দিল আদম নবীর বডি কণ্ঠ দিল দাউদ নবী চেহারা দিল ইউসুফ নবী এর ভাই চরিত্র দিল বিশ্ব নবীর সবকিছু দেওয়ার পরে বান্দা খালি কি যেন একটা তালাশ করে কি যেন তালাশ করে আমার আল্লাহ বলে বান্দারে জান্নাতের ভিতরে গুড়ে গুড়ে নিয়ামত দেখবি কি তালাশ করস কি তালাশ করস বান্দা বলবে মালিক রে তালাশ করি অনেক বন্ধু বান্ধব তো ছিল একসাথে গাড়ি ঘোড়া চলাফেরা করছি একই সাথে ব্যবসা করছি একই সাথে চাকরি করছি একই সাথে খেলাধুলা করেছি আজকে আমি জান্নাতে আছি বন্ধুগুলারে জান্নাতের ভিতরে তালাশ করি কোথাও পাই না আমার আল্লাহ বলেন বান্দারে তুই তো জান্নাতে ঢুকছস শর্ত মাইনা তোর বন্ধু জান্নাতের ভিতরে শর্ত মানতে পারে না এইজন্য ঢুকতে পারে না তোর বন্ধুরে রাখছি আমি আল্লাহ জাহান্নামের ভিতরে জাহান্নামীটা কেমন জায়গা আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا আমার আল্লাহ বলেন বান্দারে জাহান্নামের ভিতরে তোর বন্ধু বান্ধবরে ঢুকায় রাখছি জাহান্নাম বড় কঠিন জায়গা বড় ভয়ানক একটি জায়গা ওই জায়গার মধ্যে আমি সীমা লঙ্ঘনকারীদেরকে গ্রেফতার করে রাখছি যেখানে যুগের পর যুগ অবস্থান করবে তাদেরকে আমি আল্লাহ যুগের পর যুগ সেখানে অবস্থান করব অবস্থান করাইব সেখানে শাস্তি ছাড়া দ্বিতীয় আর কিছু দেওয়া হবে না এই যুবক ভাই এবার না ডাক দিয়া বলবে মালিক তুমি না বলেছ
জান্নাতীরা যা চাইবে তা পাইবে? আল্লাহ বলেন হ্যাঁ বলেছিলাম। এবার জান্নাতীরা বলে মালিক তাই যদি হয় গো আমাদের একটা আবদার হলো, আমরা জাহান্নামীদের সঙ্গে একটু কথা বলতে চাই। কেন জাহান্নামে গেছে, কোন কারণে গেছে একটু জানতে চাই। আমার আল্লাহ বলেন বান্দারে দিলাম তোরে অনুমতি দিলাম, দরখাস্তটা মঞ্জুর করে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে ভাই আমি বললাম আমি বক্তার মন গড়া কথা না, জান্নাতীরা জাহান্নামীদের সঙ্গে কথা বলবে এটা আমার মন গড়া কথা না। আমার আল্লাহ কোরআনে বলেন ফি জান্নাতি আল্লাহ বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে একটা কথা হবে। কথা কি কথাটা হবে, কি কথাটা হবে? আমার আল্লাহ বলেন সেই কথাটাও আমি মানুষদেরকে জানায়া দিছি। আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামীদের সঙ্গে জান্নাতীদের কথা হবে। জাহান্নামীরা কোন কারণে জাহান্নামে আসছে, জান্নাতীরা জিজ্ঞাসা করবে জাহান্নামীরা রে কোন কারণে জাহান্নামে আসছো, কিসে তোরে জাহান্নামে আনলো? একই সাথে চলাফেরা করতাম, একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, আমি জান্নাতে তুই জাহান্নামে, কেন আইলি জাহান্নামে জানতে চাই। আরে যুবক ভাই এ দিলের কান লাগায় শোনো, জান্নাতীরা জাহান্নামে আসার অনেকগুলা কারণ বর্ণনা করবে, অনেকগুলা কারণ বর্ণনা করবে। এর মধ্যে কারণ আছে অনেকগুলা, আমি সবগুলা বলতে পারবো না, সময় কম। জান্নাতীরা জাহান্নামে আসার এক নম্বর কারণটা বলবে, তাও আমার মন গড়া কথা না। আল্লাহ কোরআনে বলেন ক্বালু লাম নাকু মিনাল قالوا لم نك من المصلين, আল্লাহ বলেন قالوا لم نك من المصلين, ওই জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে قالوا لم نك من المصلين। আমি জাহান্নামে আসার কয়েকগুলা কারণের মধ্যে এক নাম্বার কারণটা বর্ণনা করবে। জাহান্নামীরা বলবে জান্নাতীরা দুনিয়ার জমিনে একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, একই সাথে খেলাধুলা করতাম, একই সাথে বিভিন্ন জায়গায় আমরা আড্ডা মারতাম, কিন্তু যখন মসজিদে আযানটা হইতো রে সব কাজ কর্ম বাদ দিয়া তুমি বন্ধুটা আল্লাহর ডাকে সাড়া দিয়া মসজিদে যাইতা। আরে বন্ধু যখন আল্লাহর পথ আল্লাহু আকবার বলে মসজিদের মুয়াজ্জিন ডাক দিত, আমি বৈশা থাকতাম, তুমি ব্যবসাটা বন্ধ করে আল্লাহর ডাকে সাড়া দিতা। আমি আল্লাহর ডাকে সাড়া না দিয়া ব্যবসাটা চালিয়ে যাইতাম। বন্ধুরে একই সাথে অফিস আদালতে যাইতাম, কিন্তু আল্লাহ ডাক দিলে আল্লাহর নাম ধরে যখন মুয়াজ্জিন ডাক দিত মসজিদের দিকে আসো, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো, আমি যাইতাম না। তুমি সব বাদ দিয়া মালিকের ডাকে সাড়া দিয়া মসজিদে যাইতা। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তুমি ছিলা মুসল্লি, আমি মুসল্লি ছিলাম না। আরে দোস্ত ভালো কাজে তুমি দৌড়ায় যাইতা। আজকে যে আপনাদের এখানে রাধিকা উত্তরপাড়া মুন্সিবাড়ি যুবক বৃন্দদের উদ্যোগে মাহফিল, সেই মাহফিলে অনেক মানুষ রাস্তাঘাটে দোকানপাটে ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত। কত মানুষ রাস্তাঘাটে অযথা অকারণে নিষ্প্রয়োজনে ব্যস্ত, হাজার কাজকর্ম বাদ দিয়া মূল্যবান সময়টা এখানে বসে বসে দিচ্ছেন। আমার আল্লাহ বলেন বান্দারে কুদরতি ক্যামেরায় তোদেরকে ভিডিও করা হচ্ছে, কিয়ামতের কঠিন ময়দানে এগুলা নাজাতের ফয়সালা হয়ে যাবে। আরে ভাই ওই জান্নাতি জাহান্নামীদেরকে বলবে জাহান্নামী কেন জাহান্নামে আসছ,
করছস? এক নাম্বার কারণ বলবে বাইরে দুনিয়াতে আমি আল্লাহর কাম করতে পারি নাই। তুমি দৌড়াইয়া যাইতা, ভালো কাজ দেখলেই তুমি দৌড়াইয়া যাইতা, আমি যাইতে পারি নাই, এটা দুর্বলতা। শর্ত মানি নাই, তুমি শর্ত মাইনাছ আর আমি শর্ত মানতে পারি নাই। আজকে আমার জাহান্নামের আগুনে জ্বলার একটাই কারণ, আমি তোমার সাথে ছিলাম কিন্তু আল্লাহর হুকুম মানি নাই, রাসূলের তরিকা অনুযায়ী জিন্দেগি চালাই নাই, যার জন্য আজকে আমার জাহান্নামে আসতে হইছে। তোমারে আমার আল্লাহ জান্নাতে ঢুকায়া দিছে। সময় কম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে জান্নাতীরা, তোর জাহান্নামী বন্ধুর সঙ্গে কথা হইছে বলে? হ্যাঁ, অনেকগুলা কারণ, শুধু একটা কারণ আপনাদেরকে জানাইলাম। এবার জান্নাতীরা বলেন, আরে মালিক, জান্নাতের ভিতরে ঘুরে ঘুরে দেখলাম গো, নিয়ামতের অভাব নাই, নিয়ামতের অভাব নাই। এত নিয়ামত আল্লাহ প্রত্যেকটা জান্নাতীর জন্য রাখছে, উপায় নাই। যা কোনোদিন চোখে দেখেন নাই, যা কোনোদিন কানে শুনেন নাই, যা কোনোদিন অন্তর দিয়া পাবেন নাই, এমন অসংখ্য অগণিত নিয়ামত আমার আল্লাহ জান্নাতি বান্দার জন্য রাখছে। জোরে কোন সুবহান। আরে যুবক ভাই, এই জান্নাতের ভিতরে সকালবেলা খানা খাইলে বিকালের জন্য অপেক্ষা করতে হবে না, বিকালের জন্য রাখতে হবে না। সকালে খাইছেন তো বিকালের টেনশন নাই। আল্লাহ বলেন, জান্নাতীরা জান্নাতে যখন হাঁটাচলা করবে, যখন নদীর পাড় দিয়ে হাঁটবে, নদীর মাছগুলি জান্নাতীদেরকে সালাম দিবে। এক একটা মাছের এক এক রকম কালার, এক মাছের কালার হবে সবুজ, আর এক মাছের কালার হবে এবং কালো, স্বর্ণের কালার, গোল্ডেন কালার, বিভিন্ন কালারের মাছ আপনারে সালাম দিবে আর বলবে, রে জান্নাতি মেহমান, আমাকে কি আপনার খাইতে মন চায়? জান্নাতীরা যখন খানা খাওয়ার উদ্দেশ্যে তার দিকে তাকাইবে, মাছটা জিগাইবে, আপনি কি ঝোল খাইবেন না পোনা খাইবেন? যখন ভিতরে ঝোল দিয়া মাছটা খাইবেন, এমন একটা মনের ভিতরে ভাব জন্মাইছে, সাথে সাথে মাছটা বোনা হইয়া আপনার সামনে এসে হাজির। মাছ খাইলেন, ভিতরের কাঁটাগুলি এক জায়গায় রাখলেন, মাছ খাওয়া শেষ, কাঁটার থেকে আবার নতুন করে আগের মাছ হয়ে সালাম দিবে আর দৌড়াইয়া সাগরে পড়ে যাবে। সুবহান। এর যুবক ভাই, অসংখ্য অগণিত নিয়ামত, অসংখ্য অগণিত নিয়ামত, যেই নিয়ামত কোনোদিন চোখে দেখি নাই, কানে শুনি নাই, অন্তর দিয়া ভাবি নাই, ওই নিয়ামত আমার আল্লাহ জান্নাতের ভিতরে রাখছে। বলুন না শর্ত আছে না? না। আরে যুবক ভাই, এই শর্ত ছাড়া জান্নাত দেওয়া হবে না। শর্ত লাগবে রে, শর্ত ছাড়া জান্নাত দেওয়া হবে না, জান্নাত দেওয়া হবে না। দুনিয়া মানুষ শর্ত ছাড়া পায়, জান্নাত শর্ত ছাড়া পাবে না। এরপর মনটা বেজার, আরে বান্দার মন বেজার, আমার আল্লাহ বান্দারে জিগায়, মনটা বেজার কেন রে বান্দা? জান্নাতের ভিতরে ঢোকার পরে গাড়ি দিলাম, বাড়ি দিলাম, নারী দিলাম, অট্টালিকা দিলাম, বল বান্দা কোন জিনিসটা তোরে দেই নাই? চাওয়া মাত্র পাইলি, তুই যা চাইলি তা পাইলি। বান্দা রে, চেহারাটা মলিন কেন? এবার বান্দা ডাক দিয়া বলে, রে মালিক, জান্নাতের ভিতরে আসছি তোমার শর্ত মাইনা, দুনিয়ার জমিনে তোমারে পাওয়ার জন্য, তোমারে দেখার জন্য গভীর রজনীতে প্রচন্ড ঠান্ডা পানি দিয়া গভীর রজনীতে উযু করে তোমার কুদরতি পায়ের সামনে দাঁড়ায় রইছিলাম তোমারে পাওয়ার জন্য। আরে মালিক,
যেই সময় মানুষগুলি স্ত্রী পুত্র লইয়া ঘুমাইত, বনের পশু পাখিরা ঘুমাইয়া যাইত, আমি তোমার গোলাম ঘুমাই নাই তোমারে পাওয়ার জন্য। মালিক রে, সেই গোলামটা তোমারে পাওয়ার জন্য রাত তোমার কুদরতি পায়ের সামনে দাঁড়ায়া কাটায়া দিছি, কিন্তু দুনিয়াতে একবারও তুমি মালিক রে দেখলাম না, তোমারে পাইলাম না। না দেখা তোমার গোলামি রাখব করেছি। আজকে জান্নাতের ভিতরে ঢুকাইছ, গাড়ি দিলা, বাড়ি দিলা, নারী দিলা, অট্টালিকা দিলা, কোন জিনিসের অভাব নাই, কোন জিনিসের অভাব নাই, কিন্তু মালিক সব পাইলাম গো জান্নাতের ভিতরে, তুমি মালিক রে কোথাও পাইলাম না। আরে মালিক সব পাইলাম, কিন্তু তুমি মালিক রে পাইলাম না। এমন জান্নাতের আমার কোনো দরকার নাই গো, এমন জান্নাতের কোনো দরকার নাই। আমার মালিক ডাক দিয়া বলে, বান্দা রে, অভিমান করিস না, অভিমান করিস না, অভিমান করিস না বান্দা, অভিমান করিস না। আয় বান্দা, সারাটা জিন্দেগি আমি আল্লাহর গোলামি করছ, সুদ কাজ নাই, সুযোগ পাইয়া ঘুষ কাজ নাই, জানাবে বিচারের সুযোগ পাইছ, আমি আল্লাহর ভয়ে করস নাই, শর্ত মাইনা জান্নাতে আসছ। বান্দা রে, আজকে আমি আল্লাহর সঙ্গে অভিমান করিস না, অভিমান করিস না। আয় বান্দা, যা চাইবি তা পাইবি, এটা আমি আল্লাহর ওয়াদা। বল বান্দা কি চাস, বল কি চাস। বান্দা ডাক দিয়া বলে, মালিক রে, একটা নজর তোমারে দেখতে চাই। শিক্ষা দিয়ে বলে আল্লাহু আকবার। এর অধিকার মানুষের ইমানের স্পিড বিজ্ঞানী শেষ। একবার উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। বান্দা আমার আল্লাহরে দেখতে চায় গো, বান্দা আমার আল্লাহরে দেখতে চায়। আমার আল্লাহ ঘোষণা দিয়েছে, জিবরাইল রে, আমার বান্দাগুলি আমারে দেখতে চায়। ও জিবরাইল, তাড়াতাড়ি ব্যবস্থা কর, আমার বান্দাগুলি আমি আল্লাহরে দেখতে চাই, তাড়াতাড়ি ব্যবস্থা করা হোক। জিবরাইল বলে, মালিক রে, দুনিয়াতে তারা ওয়াজ মাহফিল করত, একজনে কথা বলতো, হাজার মানুষ দাঁড়িয়ে বসে শুনতো। মালিক, সিস্টেমটা যদি এমনটা হয় কেমন হবে? আমার আল্লাহ বলতেন, দুনিয়াতে আমার না দেখে আমার কথা বান্দারা শুনেছে, নরমাল বিছানায় বসে আরামের ঘুম হারাম করে, আরামের বিছানা ছেড়ে দিয়া নরমাল বিছানায় বসে বসে কোরআন তেলাওয়াত শুনছে, কোরআনের কথা শুনছে। আমি আল্লাহ তাদেরকে নরমাল বিছানায় বসাইব না রে, এমন এক একটা চেয়ার আমার বান্দাদেরকে দিবা, যে চেয়ারের পায়ার সমতুল্য তামাম পৃথিবী বিক্রি করলে হবে না। প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা জান্নাতি এক একটা করে চেয়ার দেওয়া হবে রে। আল্লাহ বলেন, জিবরাইল প্যান্ডেল বানা, সুন্দর করে বানা। জিবরাইল বলেন, মালিক রে, প্যান্ডেলটা কি দিয়া বানাবো? আমার আল্লাহ বলেন, প্যান্ডেল বানা আমি আল্লাহর নূর দিয়া। মালিক স্টেজ বানাবো কি দিয়া? বলে আমার নূর দিয়া। আরে যুবক ভাই, লম্বা আলোচনা সারা রাত করলেও শেষ হবে না। জান্নাতের আলোচনা শুধু মজা আর মজা। বলুন না, যতগুলো আলোচনা করেছি সবগুলা কি শর্ত ছাড়া না শর্ত লাগবে? শর্ত লাগবে, শর্ত লাগবে। শর্ত ছাড়া জান্নাতের ভিতরে ঢোকা হবে না। সম্মানিত শুধু লম্বা আলোচনা, এরপরে অনেক আলোচনা রয়ে গেছে, আমার সময় শেষ। এখন আমার এখান থেকে যাই দিব মৌলভী বাজার, লম্বা সময় দেওয়ার সুযোগ নাই, 1 ঘন্টার উপরে সময় দিছি, যতটুকু পারছি বুঝাইছি, আর বাকি রয়ে গেছে আলোচনা অসম্পূর্ণ। ইনশাআল্লাহ ভবিষ্যতে আসলে বাকি আলোচনা লাস্টে দিবেন, 2-2.5 ঘন্টা বয়ান শোনাবো ইনশাআল্লাহ। সম্মানিত শরীফ, বসেন, কথা বললেন না, কথা বললেন না, শুনেন। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলির উপরে আমল করার তৌফিক দেন। কথা বুঝতে পারছেন? আরেকটা বিষয় হলো, না জেনে না শুনে কারো ব্যাপারে কোনোদিন মন্তব্য করবেন না।
ঠিক আছে? একজন একটা কথা কইছে, আপনার কান নাই, খানা হাত দিয়ে দেখবেন না, আগে খানা ছিল এতের কথা বিচারে দৌড়েন কা। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ বালাও খারাপ হয়, খারাপ হয় কারণ নাম্বার ছাড়া খারাপ, আর বালাও সবচেয়ে বেশি বালা। এই জন্য না জানি না আপনারা ব্রাহ্মণবাড়িয়ার ফুলা পান ফেসবুকটা আমার দিয়ে গরম করে লেছে, আমার ব্রাহ্মণবাড়িয়ার থেকে করে বয়কট করে দিতেছে। আচ্ছা আপনারাই কোন, আমি আশরাফি যদি গোটা ব্রাহ্মণবাড়িয়া জেলায় প্রোগ্রাম না করি আমার ডায়েরিটা খালি থাকবে? আমার বাড়ি হলো হবিগঞ্জ, গোটা বিভাগ সিলেটে আমি 5টা প্রোগ্রামও দিছি না, আমার ডায়েরি খালি। আমরা ব্রাহ্মণবাড়িয়া বাদ দিলে আমার ডায়েরি খালি থাকবো? একটা প্রোগ্রামের জন্য 100 জন দাঁড়ায় থাকে, কিন্তু আপনারা আমাদের অবাঞ্ছক ঘোষণা করতেছেন। কিন্তু বুঝার চেষ্টা করবেন যে ঘটনাটা নবীনগর হইছে, আমার দাওয়াত করার কথা ছিল 2টা, আমি মাহফিল 2টা করছি। এখন আপনি মাহফিল আইন না সেটা আমার তখন ভাই আপনি তো প্রোগ্রাম 3টা, তখন আমি কইছি ভাই প্রোগ্রাম রাখছেন 2টা, 3টা হইব কেন? তো কইলে কি আপনি রাখবেন? এর লেগে কইছি না আপনার একটা লুগায় রাখছি। তারপরও তার কথা আমি মানতে গিয়া মাহফিলের দিকে রওনা দিছি। আমার কাছে শহরে প্রোগ্রাম কইছে নবীনগর রোডে ঢুকে সামনেই রাস্তার সাথে। তাই আমি বললাম এত প্লিজ বালা 1 ঘন্টা আধা ঘন্টা বয়ান করে চলে আসলাম। ঢুকতে ঢুকতে নবীনগর ব্রিজ নিচে আমি কিও ভাই কই আপনি আমার আনছেন? কইলেন শহরে। ভাই সামনে আমি আর কত যেতাম ব্রিজ পর্যন্ত ধাক্কা লাগছে। এখন গাড়ি আর যাইতো না, মোটরসাইকেলে 20 মিনিট। তখন আমি কইলাম যে ভাই আমার প্রোগ্রাম 2টা কথা ছিল করছি, আমার দরকার নাই গাড়ি ঘোড়ায় আমি আইছি কেন? দিনের বেলা আমার প্রোগ্রাম আছে, এই জন্য পরের দিন ওই হেলিকপ্টারের প্রোগ্রাম আছে দিনের বেলা, তা আমি এদিন দিনে ঘুমাইতে পারবো না। এই জন্য আমি ওইখান থেকে ঘুরে আমি গেছি ঢাকা। আমার কোনো দোষ আছে কেন? তুই রাখছস 2টা, আমি 2টা তোর করছি, আর একটা তুই বাটপারি ঘুরে রাখছস, এরপর তুই আমার লোকেশন দিছস, সিটিং বাজি করছস। না জানি না না শুনি আপনারা ফেসবুকে আমার নিয়ে যা মন্তব্য করছেন, আলহামদুলিল্লাহ ভালো হইছে। সুযোগ সন্ধানে কিছু লোককে আমি চিনতে পারছি। আমি আশরাফি ফেসবুক চালাই, সব দেখছি কে কারা আমার বিরুদ্ধে পুরগুলা করছেন, নীরবে সহ্য করছি, কিন্তু আমার মালিক জানে আমার কোনো দোষ ছিল না। আমি আপনারা ব্রাহ্মণদের আজকে জামিয়া ইউনিভার্সিটি দিয়েছি, সমস্ত ওলামায়ে কেরামদের সাথে এই ব্যাপারটা আলাপ করছি। আমার কোনো দোষ থাকলে এখন আপনারা আমার বিচার করেন, আমি জামিয়া ইউনিভার্সিটিতে বিচার দিয়ে যাব। আমার আপনারা যদি দোষ থাকে আমার এখানে তারপরে বিচার করেন, মাথা পেতে নিব, চোখ রাঙ্গায় তাকাইতাম না, আমরা বেয়াদব না। কিন্তু না জানি না কোন সময় মন্তব্য করবেন না, কথা বুঝতে পারছেন? আমার একটা গুণ আছে, এটা আমার এক উস্তাদ বলছিল, বাংলাদেশে কোথাও মাহফিল রাইখা আমি মিস করি নাই। যদি অসুস্থ হয়ে পড়ে যায় ভিন্ন কথা, মাহফিল রাখছি গেছি না এমন একটা রেকর্ড দেখাইতে পারবে না। যদি মিস করে থাকি তাহলে এটা কমিটির বাটপারি, আমার না। কথা বুঝতে পারছেন? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আযান দিলে আযান আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ, কথাটা বোঝার চেষ্টা করেন। এখন আযানটা দিলে আমি পরের মাহফিলটা করতে পারবো না, অনেক কষ্ট হবে মাহফিলটা। এখন আযান দিলে আমার দ্বারা সম্ভব না, আমি কোরআন তেলাওয়াতই করতে পারছি না আপনারা ইনশাআল্লাহ। আচ্ছা একটা কলি শুধু আপনার একটা কলি, একবার না দিয়ে গেলে মন খারাপ করবেন। এই কোরআন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু বাকিটা ইনশাআল্লাহ পড়াশোনা